আপনার যদি পুঁজি কম থাকে তাহলে কম পুঁজিতে দোকান ছাড়া 3টি রানিং পণ্যের ব্যবসা শুরু করতে পারেন গ্রাম অথবা শহরে। আমি আপনাদের সাথে একদম স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে আজকের এই 3টি ব্যবসা বোঝানোর চেষ্টা করব এবং এই ব্যবসার লস লাভ পুঁজি কিভাবে শুরু করবেন টু জেড এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব। সর্বপ্রথম আপনি যে ব্যবসাটি শুরু করতে পারেন সেটি হচ্ছে আপনি হরেক মালের প্লাস্টিক আইটেম নিয়ে ব্যবসা করতে পারেন গ্রাম অথবা শহরে। দেখুন, আমাদের দেশে বর্তমানে এই হরেক মালের প্লাস্টিক পণ্যের ভালো পরিমাণের একটি চাহিদা রয়েছে, কেননা এই হরেক মালের প্লাস্টিক আইটেমটা আমাদের দেশে দৈনন্দিন একটি প্রোডাক্ট হয়ে গেছে। আপনার প্রত্যেকটা ঘরে প্রতিদিনই আপনার প্লাস্টিকের যে কোনো ছোট বড় আপনার প্রোডাক্টের প্রয়োজন পড়ে। তো হরেক মালের প্লাস্টিক আইটেমের মধ্যে অনেক ধরনের আইটেম রয়েছে, শত শত আইটেম। আপনার একটি লবণদানি থেকে শুরু করে, চালনি থেকে শুরু করে, প্লাস্টিকের বাটি থেকে শুরু করে, প্লাস্টিকের অনেক আইটেম, এখানে বলতে গেলে অনেক সময়ের ব্যাপার সেবার, তাই না? তো দেখুন, আপনি এই প্লাস্টিকের হরেক মালের আইটেমগুলি কোথায় পাবেন সেটাও আমি প্রথম দিক থেকে বলে দেই। আপনি সরাসরি ঢাকার চকবাজারে চলে যাবেন। ঢাকার চকবাজারে আপনার এই প্লাস্টিকের হরেক মালের বৃহত্তম হোলসেল মার্কেট, সেখানে আপনি অ্যাভেলেবেল প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন, নতুন নতুন কালেকশন আপনি পেয়ে যাবেন। এখন আপনি আপনার জেলা থেকে বা আপনি যেখান থেকে ব্যবসাটা শুরু করেন না কেন, বাট আপনি সরাসরি চলে আসবেন ঢাকার চকবাজারে। আপনি ঢাকা থেকে হরেক মালের প্লাস্টিক আইটেমটা ক্রয় করে নিয়ে আপনার ওখানে ব্যবসাটা স্টার্ট করে দিবেন, ঠিক আছে? এই হরেক মালের প্লাস্টিক আইটেমটা আপনি যদি 50,000 টাকারও যদি ক্রয় করে নিয়ে যান বা যদি ক্রয় করেন, তারপরও আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন। বাট আমার রিকমেন্ড থাকবে, যদি আপনি অন্যান্য জেলা থেকে, অর্থাৎ আপনার জেলাটা যদি দূরে হয়, আপনি যদি ঢাকাতে আসেন এই মালগুলি ক্রয় করার জন্য, তাহলে মিনিমাম আপনি লাখখানিক টাকার এই হরেক মালের প্লাস্টিক আইটেমটা ক্রয় করতে পারেন। তাহলে আপনার সুবিধা হবে, পর্তাও হবে, ঠিক আছে? এবং আপনি দেরিতেও আবার মালটা ক্রয় করে নিয়ে যেতে পারবেন। এখন আপনি এই আইটেমগুলি কিভাবে বিক্রি করবেন, এটা হচ্ছে মূল পয়েন্ট। দেখুন, আমি যেহেতু দোকান ছাড়া আপনাদের ব্যবসার আইডিয়াটা দিচ্ছি, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে ফার্স্ট অফ অল, সেটি হচ্ছে আপনাকে সুন্দর একটি গাড়ি তৈরি করতে হবে। তো গাড়িটা কীরকম, দেখুন, আপনি একটি ভ্যান ক্রয় করে সেই ভ্যানের উপরেও আপনি কাস্টমাইজ করে একটি গাড়ি কিন্তু বানাতে পারবেন। ধরেন আপনি নতুন একটি ভ্যান ক্রয় করলেন, ঠিক আছে? সেই ভ্যানটা আপনি কাস্টমাইজ করে ছোট ঘরের মতো আপনি একটি ডিজাইন করবেন। ধরেন একটি ভ্যানের তো আপনার বডিটা থাকে 4 কোণাচে, তাই না? তো 4 কোণাচে 4 কোণায় আপনি 4টা ধরেন কাঠ মারলেন, পাইপ মারলেন, যেটি মারলেন না কেন, আপনি ভাসমান ফুটকাট গাড়ির মতন তৈরি করবেন। উপরে আপনি একটু চাল দিয়ে, চতুর্দিকে আপনি একটু নেট দিয়ে কাস্টমাইজ করে গাড়িটা আপনি তৈরি করবেন, ঠিক আছে? ছোটো মোটো একটি ঘরের মতন, যেহেতু আপনি প্লাস্টিক আইটেম বিক্রি করবেন, এখানে একটু ঘরের মতনই হতে হবে, যাতে ভিতরেও অনেক মাল আটানো যায় এবং বাইরে দিয়েও ইউজ পরিমাণ মাল যাতে রাখা যায়, ঠিক আছে? এবং বৃষ্টি আসলেও যাতে আপনার ওই যে উপরের যে ছাউনিটা, এটা সুন্দরভাবে ছাউনিটা বৃষ্টি আটকে দিতে পারে। এখন এভাবে যখন আপনি কাস্টমাইজ করে সুন্দর করে একদম রং টং করে আপনার মতো করে আপনি গাড়িটা তৈরি করবেন, দেখতে যাতে গাড়িটা অত্যন্ত সুন্দর লাগে, দূর থেকে যাতে মনে হয় যে হ্যাঁ, আনকমন একটি গাড়ি প্লাস্টিকের, তাই না? তো গাড়িটা যখন আপনার বানানো হয়ে গেল, এখন আপনাকে শুধু ভ্যান ক্রয় করলেই হবে না, ওই গাড়িটাকে আপনাকে একটু ব্যাটারি চালিত তৈরি করতে হবে। ব্যাটারি কিনে আপনি ব্যাটারি চালিত ওই গাড়িটা বানাবেন। তো ব্যাটারি চালিত যদি আপনি ওই গাড়িটা তৈরি করেন, তাহলে সেক্ষেত্রে কি হবে যে আপনি এই গাড়িটা নিয়ে মুহূর্তের মধ্যে বিভিন্ন জায়গায় যেতে পারবেন, অনেক দূরে দূরে গিয়ে আবার বিক্রি করে আপনি চলে আসতে পারবেন। আর যদি আপনার গাড়িটার মধ্যে ব্যাটারি না থাকে, তাহলে আপনি ওই ধীরে ধীরে হাঁটতে হাঁটতে 1 কিলো যেতে যেতে আপনার বেলা শেষ, আপনি সেল করবেন কখন, তাই না? আর এর জন্য আপনার ব্যাটারিটা লাগবে বা ব্যাটারি চালিত গাড়িটা লাগবে। এখন আপনার গাড়িটা যখন কমপ্লিট হয়ে গেল সুন্দরভাবে, এখন আপনার গাড়িটার মধ্যে প্লাস্টিক আইটেমগুলি এত সুন্দর করে সাজাবেন, যখন আপনি নিয়ে বের হবেন যাতে মানুষের নজর কাটতে বাধ্য হয়, এরকমভাবে সাজাবেন, ঠিক আছে? একদম অগুছালোভাবে দরকার নেই, চতুর্দিকে নতুন নতুন প্রোডাক্ট একদম সুন্দরভাবে সাজাবেন আপনার ওই গাড়িটার, এবং ভিতরেও আপনি বিভিন্ন ধরনের মাল সাজাবেন। যদি গ্রাম থেকে করেন, তাহলে 1 গ্রাম থেকে আপনি আরেক গ্রামে চলে যান। আজকে 1 গ্রামে বিক্রি করেন, কালকে আরেক গ্রামে বিক্রি করেন, পরশু দিন আরেক গ্রামে বিক্রি করেন, এরকম 7 দিন 7টি গ্রামে গিয়ে গিয়ে আপনি বিক্রি করেন। প্রয়োজনে আপনি থানা পর্যায়ে চলে যান, যেহেতু আপনার গাড়িতে ব্যাটারি রয়েছে, আপনি 5 মিনিট 10 মিনিটের মধ্যে বা আধা ঘন্টার মধ্যে কিন্তু আপনি থানা পর্যায়ে চলে যেতে পারবেন। যদি আপনার থানা কাছে হয়, জেলা শহরও যদি কাছে হয়, আপনি জেলা শহরেও চলে যেতে পারবেন। বিক্রি করা নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না, ঠিক আছে? আর এভাবে আপনি ঘুরে ঘুরে বিক্রি করবেন সারা দিন। আপনি দেখা গেল যে বাকি বিক্রি করবেন না, কারণ এই ব্যবসার মধ্যে কিন্তু অন্যান্য লস নেই যে আপনার পচে যাবে, গলে যাবে, ডেট ওভার হয়ে যাবে। শুধুমাত্র লসের কারণটা হচ্ছে বাকি বিক্রি যদি আপনি করেন,
বাকি বিক্রি করলে টাকাটা যদি আমি না পান তাহলে লস হয়ে যাবে, তাই না? তো আপনি যেহেতু সারাদিন ঘুরে ঘুরে বিক্রি করবেন, সেক্ষেত্রে আপনাকে নগদ টাকায় সেল করতে হবে যারা ক্রয় করবে। বিশেষ করে এই কাস্টমারগুলি মহিলারা হয়ে থাকে, মেয়েরা হয়ে থাকে, তো এদের কাছে আপনি নগদ টাকায় সেল করবেন। তবে আরেকটি কথা আমি বলে রাখি, প্লাস্টিক আইটেমে মোটামুটি একটি ভালো লাভ রয়েছে, এখানে আর ঘাটাঘাটির দরকার নেই, ভালোই লাভ রয়েছে। এটা একটা সিক্রেট বিষয়, বলে দিলে সবাই তো ভিডিওটা দেখে, তাই না? তো এটা একটা প্রবলেম। তো 2 নম্বরে আপনি যে বিজনেসটি করতে পারেন সেটি হচ্ছে এই সেমভাবে আপনি গাড়িটা তৈরি করবেন, সেমভাবেই আপনি ঢাকা থেকে মালটা ক্রয় করে নিয়ে আসবেন। তো সেটি হচ্ছে আপনার মেলামাইনের আইটেম নিয়ে আপনি ব্যবসা করতে পারেন ওই সেমভাবে গাড়ির মধ্যে। মেলামাইনের আইটেমের মধ্যেও আপনার শত শত আইটেম রয়েছে, প্লেট থেকে শুরু করে, বাটি থেকে শুরু করে, চায়ের ট্রে থেকে শুরু করে, গ্লাস থেকে শুরু করে, গামলা বা বুল বলে এগুলি থেকে শুরু করে ইত্যাদি অনেক অনেক ধরনের আইটেম রয়েছে বর্তমান সময়ে। আপনি যদি 5 বছর পিছনে তাকান তাহলে তার চাইতে এখন আরও বেশি আইটেম এই মেলামাইনের আইটেমের মধ্যে রয়েছে। আর এর প্রত্যেকটা আইটেম আপনি যদি নিয়ে এভাবে যদি গাড়ি দিয়ে ঘুরে ঘুরে বিক্রি করতে পারেন, তাহলে মহিলা, মেয়েরা, নারীরা, পুরুষরা সবাই আপনার গাড়িতে মেলামাইনের আইটেম দেখতেছে, আপনার কাছ থেকে ক্রয় করতেছে, তাই না? তো এটিও কিন্তু আপনার রানিং পণ্যের একটি ব্যবসা হতে পারে, কারণ মেলামাইন আইটেমটাও আপনার দৈনিকই সেল হয়, দৈনিকই মানুষ কম আর বেশি এই প্রোডাক্টটা ক্রয় করে থাকে। এবং এই মেলামাইন আইটেমের মধ্যেও মোটামুটি প্লাস্টিক আইটেমের মতোই একটি মুনাফা রয়েছে। এখন 3 নম্বরে আপনি যে বিজনেসটি করতে পারেন সেটি হচ্ছে আপনি সিলভার এবং স্টিল আইটেম নিয়ে ব্যবসা করতে পারেন। দেখুন, সিলভারের মধ্যে আপনার ইউজ পরিমাণ আইটেম রয়েছে, ইউজ পরিমাণ। সিলভারের মধ্যে আপনার যেমন সিলভারের পাতিল রয়েছে, সিলভারের ঢাকনা রয়েছে, সিলভারের পাতিলের মধ্যে বিভিন্ন ধরনের পাতিল রয়েছে, তাই না? সসম্যান থেকে শুরু করে, ডেস্কু পাতিল থেকে শুরু করে আরও অনেক ধরনের আইটেম, আপনার কড়াই থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি নতুন নতুন এখন কিন্তু আপনার ইউজ পরিমাণ আইটেম এই সিলভার কালেকশনের মধ্যে রয়েছে। এবং সিলভারের সাথে কিন্তু আপনার যে ঢালাইয়ের যে আইটেমটা এটাও কিন্তু ঢুকবে, এটাও সিলভারের ক্যাটাগরির মধ্যেই পড়ে। তো এই সিলভার আইটেমের মধ্যে যত রকমের আইটেম রয়েছে, ছোট ছোট, বড় বড় কিন্তু আপনি নিয়ে আসতে যাবেন না, যেহেতু আপনি ভাষ্যমানভাবে বিজনেসটা করবেন, মানুষও ছোট প্রোডাক্টগুলি আপনার কাছ থেকে ক্রয় করবে। এখন আপনি যদি ওই 5 কেজি চাউলের সসম্যান নিয়ে আসেন তাহলে কিন্তু ওটা আবার গাড়িতে সেল হবে না, ঠিক আছে? ছোট ছোট, যেমন 1 কেজি চাউলের ভাত রান্না করা যায় এরকম একটি পাতিল, তারপরে হচ্ছে আপনার ছোট ছোট তরকারি রান্না করা যায়, তাই না? আবার দেখা গেলো যে মাছ টাছ ভাজা যায়, এরকম ছোট ছোট কড়াই, হ্যাঁ, ঢালাইয়ের এই সমস্ত ছোট ছোট আইটেম আপনাকে নিয়ে আসতে হবে, ছোট ছোট ঢাকনা ইত্যাদি ইত্যাদি। এর ভিতরে দেখা গেল যে আপনার স্টিলের মধ্যে কিন্তু আরও বিভিন্ন ধরনের আইটেম রয়েছে, যেমন স্টিলের গ্লাস, স্টিলের মগ, স্টিলের চামিচ, স্টিলের আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু রয়েছে এক কথায়, যেটা এখানে এক এক করে বললে তো অনেক সময় লাগবে, তাই না? তো এই স্টিলের আইটেম এবং আপনি সিলভার কালেকশনের আইটেম, এই দুটি আইটেম নিয়ে আপনি সেমভাবে আপনার ওই গাড়িতে আপনি সাজাবেন, সাজিয়ে আপনি গ্রাম অথবা শহরে ঘুরে ঘুরে সেমভাবে বিক্রি করবেন। এবং সর্বশেষ আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে যারা বর্তমানে বেকার রয়েছেন এবং যাদের চাকুরি হচ্ছে না বা চাকুরির পিছনে ঘোরাঘুরি করতেছেন, চাচ্ছেন কম পুঁজির মধ্যে একটি ব্যবসা শুরু করার জন্য, কি ব্যবসা করবেন ভেবে পাচ্ছেন না, তারা এই 3টি ব্যবসা থেকে যে কোনো একটি ব্যবসা করে আপনার বেকারত্ব দূর করতে পারেন এবং আপনার আর্থিক সচ্ছলতা ফিরিয়ে নিয়ে আসতে পারেন। বেকারত্ব জীবন একটি অভিশপ্ত জীবন, এই কথাটা মনে রেখেই আপনি এই ব্যবসাগুলি শুরু করতে পারেন। লজ্জা নয়, আপনাকে কর্ম করেই জীবিকা নির্বাহ করতে হবে। এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। এই পেজের যে কোনো একটি ভিডিও আপনার বেকারত্ব দূর করতে পারে, আপনার বিজনেস লাইফে একটি ভ্যালু অ্যাড করে দিতে পারে।